আমরা তো যোগাযোগ করছি ম্যান টু ম্যান, আমরা যোগাযোগ করছি শিক্ষার্থীরা আসছে কথা বলছি এরকম যে নীতিমালাগুলো মেনে চলা দরকার, ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা অন্যান্য যে রেস্ট্রিকশন কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো 26 তারিখ থেকে, তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেইনে নামবো ইনশাআল্লাহ। আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি, জনসংগঠনের প্রতি, আমরা আসলে জুলাই একসাথে ছিলাম, একসাথে থাকবো, এই রাষ্ট্রতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, এটা শিক্ষার্থীরা জিতবে। শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দেবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দেবে। কাদা চোরাচুরি করবেন শিক্ষার্থীরা, যিনি কাদা চোরাচুরি করবেন তাকে ছাত্রলীগের মধ্যে ছুড়ে ফেলবেন। কাদা চোরাচুরি করবেন না, সত্যটা বলবেন, মিথ্যা ফ্রেমিং করবেন না, সত্য থাকলে সাহসের সাথে কোনো লুকোচুরি ছাড়া সত্য নামগুলো বলবেন, সত্য অভিযোগ। কিন্তু কাদা চোরাচুরি করে এক অপরের বিরুদ্ধে যাবেন, আপনাদের ব্যাপারে যে মানে বিরক্তি তৈরি হয়েছে, এই বিরক্তি আপনাদের ব্যাপারে পার্মানেন্টলি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদেরকে আর বিরক্ত করে না, রাজনীতির ফোবিয়া তৈরি করে না শিক্ষার্থীদের মধ্যে। সবাইকে বিরোধী অনুরোধ থাকবে, আমরা সবাই মিলে জিতবো, শিক্ষার্থীদেরকে জয়ী করবো। সুন্দর প্রশ্ন। আমাদের বন্ধু প্রতিনিধি সংগঠন ছাত্র দলের যে ভিপি পদপ্রার্থী, তিনি গতকাল কয়েকদিন ধরে নতুন একটি অভিযোগ বিভিন্ন জায়গায় পাঠ করছেন সুন্দরভাবে। স্পষ্টত আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমাদের কাজ করছিলাম তখন গত 5 অগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি 1000 পেজ দেখাই, যে কেসে অন্তর্দ্বন্দ্ব, কুন্দল, মারামারি, সংঘাত, এক অপরকে হত্যা, কমিটি বাণিজ্য, মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি, তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না, এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে। আমরা তখন বলেছিলাম স্পষ্টত, আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন? আমাদের বারবার বলেছি অভিযোগ থাকলে অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগেল টিম না থাকে আমাদের কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগেল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমাদের থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ বানোয়ার অভিযোগ করে লাভ নেই। আর যদি সত্যিকারের অভিযোগ হয়, আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা সাথে সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায়। আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডায়েরি কারণ থাকলে সে শিবির হয়ে যায়, কালকে দেখলাম আবিদ ভাইয়ের শিবির হয়ে গেছে। আবিদ ভাই কোথায়? আমরা ছাত্র শিবির পক্ষ থেকে সবাইকে ডায়েরি গিফট করি সংগ্রহকে। হয়তো ভাই ওখান থেকে একটা ডায়েরি হাতে নিয়ে প্রেস কনফারেন্স করছে, ফেসবুকে তার শিবির বানায় দেওয়া হয়েছে। এখন ওনারা অন্তর্দ্বন্দ্বে একে অপরকে মন খারাপ করবে, একে অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে নিজেদের দলের মধ্যে, নিজেদের দলের মধ্যে একে অপরকে খুনও করতে পারে। এই ট্যাগিং এর রাজনীতিতে ওনারা একটা অভিযোগ বানাবে, সেই অভিযোগ বিশ্বাস করতে হবে। আর সেই অভিযোগ সত্য হয়ে থাকলে আপনি ব্যবস্থা নেন। হঠাৎ করে ডাক্তার আগ মুহূর্তে এসে বাংলার গল্প বলে লাভ নাই। আর আপনি যদি ব্যবস্থা নেন, আমরা লিগের টিমকে আপনাদের সাপোর্ট দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে ডাকসু আসার পর থেকে, মানে ডাকসু ইলেকশন হওয়ার ক্লোজ হওয়ার পর থেকে বানোয়ার গল্প সবাই বানানো শুরু করছে। আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি, বলেছি ছাত্র শিবিরের ব্যাপারে যে কোনো কনসার্ন। আর যদি ছাত্র শিবির কোনো একটা স্কুলে ছাত্র শিবিরের কোনো একটা প্রোগ্রাম হয়ে গেছে, বা ছাত্র শিবিরের কোনো একটা গিফট কেউ নিছে, ছাত্র শিবিরের সাথে একবেলা চা খাই নাস্তা করছে, এই জন্য তার সকল ধরনের কার্যক্রমে দায়িত্ব নিতে হবে। তাইলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, অন্যান্য সংগঠন পরিচালনা করতেছে, আর অনেক জায়গায় সাদাবাজি বা অন্যান্য কাজ করবে, অপরাধ করবে, যে যাই করবে, ছাত্র শিবিরে কোনো একটা আপনার সংগঠনে আসছে, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসছে, কোনো একটা কিছু দিচ্ছে, সব কিছু যদি ওইভাবে দিতে হয়, তাইলে তো ছাত্র দলের কেস যদি 1000 এটা 1 লক্ষে পৌঁছাবে। যে কেস আমরা 1000 খুনাখুনি এবং রক্তপাতের হিস্ট্রি বলতেছি 5 তারিখের পর থেকে, 1000 ঘটনা এই গত 5 তারিখের পর থেকে, এটা 1 লক্ষে পৌঁছাবে। সেটা আমাদের কাছে আপনারা নিয়ে যায়। থ্যাংক ইউ।